আরজি করে মহিলা চিকিৎসক খুনে 1 বছর পার, এখনো চলছে পথে নেমে প্রতিবাদ। যদিও আজ দেখা গেল যে আজ শনিবার কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভয়া মঞ্চের তরফ থেকে, কিন্তু পুলিশের তরফ থেকে মিছিলের অনুমতি পাওয়া যায়নি। তাই হাজরা মোড়ে বসেই অবস্থান বিক্ষোভ দেখালেন অভয়া মঞ্চের সদস্যরা। ওই মঞ্চ থেকেই প্রতিবাদ স্লোগান শোনা গেল কুকথাও। শনিবারের নবান্ন অভিযান রাজনৈতিক, এই দাবি করে সেই অভিযানে যোগ দেয়নি অভয়া মঞ্চ। তবে এদিনই কালীঘাট চলোর ডাক দিয়েছিলেন তারা। হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে হাজরা পার্ক হয়ে মিছিল করার কথা ছিল, কিন্তু পুলিশের বাধায় 1 ইঞ্চিও এগোতে পারেননি মঞ্চের সদস্য বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত হাজরা মোড়েই অবস্থান বিক্ষোভ করেন তারা। সেখানে যোগ দেন কালীগঞ্জে বোমার আঘাতে মৃত কিশোরী তামান্না খাতুনের মা। বিচারের দাবিতে গলা চড়ান তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিরাতুন নাহার থেকে সিনিয়র চিকিৎসকরাও। আমি তীব্র স্বরে প্রশ্ন করতে চাই, কেন এদেরকে যেতে হবে পৃথিবী থেকে ওনার জন্যে? উনি কি দিতে পারেন প্রাণটাকে ফিরিয়ে? আজকে শাসক দলনেত্রী কি দিতে পারেন আজকে প্রাণটাকে ফিরিয়ে দিতে? হাজরায় অবস্থান বিক্ষোভে হাজির হয়েছিলেন বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্ররা। রাজ্যে পালা বদলের ডাক দিলেন শ্রীলেখা। মুখ থেকে বেরিয়ে এলো কুকথাও। এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ, যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার থেকে সালা টেনে হির করে নামাতে হবে আমাদের। 26 ইলেকশন, এটা রাজনৈতিক একটা লড়াই। প্রশ্ন উঠছে, তাহলে কি অভয়া মঞ্চ আর অরাজনৈতিক থাকলো না? সিপিএম অভয়া মঞ্চ করছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম এর হয়ে অভয়া মঞ্চ রাজনীতি করছে। হাজরা মোড়ে 2.5 ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। সেখান থেকে নির্যাতিতার মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান অভয়া মঞ্চের সদস্যরা। যদিও এরপরও একটা প্রশ্ন থেকেই গেল, রাজনৈতিক বলে দাবি করে যে অভিযানে যোগ দিল না অভয়া মঞ্চ, সেখান থেকেই কিভাবে রাজনৈতিক স্লোগান উঠল? অমিত দাস, দীপঙ্করের সঙ্গে দেবাঞ্জন, অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।